হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখো আজকের একদম সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো সকালবেলা ঝাঁটা হাতে দাঁড়িয়ে পড়েছি, কারণ আজকে একদম এই ঝাঁটা হাতে নিয়ে তোমাদের সাথে ব্লগটা আজকে শুরু করলাম। তো যাই হোক, চলো তাহলে পুরো ব্লগটাই তোমরা দেখতে থাকো আমার পাশে থেকে। তো দেখো প্রথমে সকালবেলা উঠেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন আমি রাতের বেলা করেই রাতের বাসনটা ধুয়ে রাখছি, কেননা মেয়ের যেহেতু স্কুল থাকছে সকালবেলা করে, আর এতটা কাজ করে উঠতে পারছি না, আর প্রচণ্ড গরমও পড়েছে, ওই জন্য ভালো লাগছে না। আর আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি, তো ওই জন্য ও আজকে বাড়িতেই আছে। আর এদিকে বড়মশাই শুয়ে আছে খাটে, তো বিছানাটা পরিষ্কার করে দিয়েছি, দিয়ে আর ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি একবারে, দিয়ে তারপর ঘরটা মুছবো বলে চলে এসেছি। যেহেতু ঘরটা মোছা হয়ে গেলে, বাসি কাজগুলো হয়ে গেলে, তারপর আমি আমার গোপুসোনাকে ওঠাই, আর গোপুসোনাকে ঘুম থেকে ওঠানোর আগে বাসি সব কাজ কমপ্লিট করে নিতে হয়। কোনো দিন চান করি, তো কোনো দিন করি না, কেননা যেহেতু প্রচণ্ড গরম পড়েছে বললামই তোমাদের, আর চান করলে রান্না করতে খুব কষ্ট হয়, ওই জন্য চান টানগুলো করি না। ওই ঘর ফর মুছে বাসি যা কাজ থাকে সমস্ত করে নিয়ে তারপর আমার গোপাল সোনাকে আমার উঠিয়ে দিয়ে তারপর রান্না বান্না করে নিয়ে তারপর একবারে চান টান করে নিই। আর ওইদিকে দেখো মেয়ে চলে গেছে বাবার কাছে, তো একটু আদর খেতে আর একটু খুনসুটি করবে বলে গেছে। তো যাই হোক, স্কুল নেই ওর। আর এদিকে আমি বাসি কাজ ছেড়ে আর আজকের বারান্দাটা মোছার টাইম পাইনি, যেহেতু বড়মশাই যাবে ডিউটি, আর ওই জন্য তাড়াতাড়ি সকালের খাবারটা করার জন্য চলে এসেছি, যেহেতু বেরিয়ে যাবে তাই জন্য আগে সকালের খাবারটা করে নিয়ে তারপরে আমি বারান্দাটা মুছবো বলে ঠিক করেছি। আর একটু ঝটফট করেই কাজ করছিলাম, যেহেতু আমার গোপাল সোনাকে উঠাতেও দেরি হয়ে যাবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে কাজ করছিলাম। আজকে বড়মশাই বায়না হচ্ছে ছোলার ডাল আর লুচি খাবে, তো ওই জন্যই দেখো প্রথমে কড়াইতে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর ওইদিকে ইয়েটা ছোলার ডালটাও আমি করে রেখেছিলাম সিদ্ধ, তো ওইটাকে সোমবার দিয়ে দিলাম। আর ছোলার ডালটা পুরোটা সিদ্ধ হয়নি, তো এই জন্য ভাবলাম যে আগে একটু সোমবার দিয়ে নিই, দিয়ে তারপরে আবার প্রেশারে দিয়ে 3-4টে সিটি দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখিনি। তো এক দিন ভিজিয়ে রাখলে একটু ভালো সিদ্ধ হয়ে যায়, আবার এক সময় ভিজিয়ে না রাখলেও হয়, প্রেশারেই ছোলার ডালটা সিদ্ধ হয়ে যায়, হয় ভালোই। তো আর ওইদিকে আমি নিচে বসেই আজকের ময়দা মেখে নিয়ে লেচিগুলো কেটে নিচ্ছিলাম, লুচিগুলো ভাজবো বলে। আজকে দাঁড়িয়ে ইচ্ছা করছিল না, ওই জন্য বসেই গোল গোল করে লেচিগুলো কাটছিলাম। আর এদিকে দেখো প্রেশারে আমার ডালটা সিটিও মারা হয়ে গেছে, জলটা একটু বেশি হয়েছে বলে জলটাও ফুটিয়ে নিচ্ছি। যেহেতু জলটা একটু বেশি হয়ে গেছে, আর ছোলার ডালটা কী বলো তো, ও নামানোর সময় মনে হয় অনেকটা জল, কিন্তু নামিয়ে দেওয়ার পরে জলটা পুরো টেনে নেয়, যে কোনো ডালই জলটা একটু টেনে নেয়, শুকিয়ে যায়। তো ওই জন্য এদিকে ডাল কমপ্লিট, আর এদিকে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ছোলার ডাল খেতে খুব সুন্দর লাগে, আর একটু মিষ্টি দিলেও তো আরোই ভালো লাগে। যাই হোক, তো ছোলার ডালটা হয়ে গেল, আর এদিকে লুচি করব। লুচি করার জন্য এদিকে দিয়েছি কড়াই বসিয়ে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। এদিকে দেখো আমি একদিকে লুচি ভাজছি, আর আর একদিকে বেলছি। তো তোমাদেরকে বললাম যে আগে লেচিগুলো কেটে নিয়েছি, আর এখানেই বেলে নেবো বসে, কিন্তু সেটা আর হলো না, যেহেতু বর্মশাই অনেক তাড়া দিচ্ছে আর ওর ডিউটির টাইম হয়ে যাচ্ছে। ওই জন্য কড়াইতে তেল বসিয়েছিলাম, আর তেলটা না অনেকটাই গরম হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একেবারে দাঁড়িয়ে একবার একদিকে বেলে নিই আর একদিকে ভেজে নিই। তো ওই জন্য একবারেই একসাথেই তাড়াতাড়ি করে কাজটা করছিলাম, তাড়াতাড়ি করে আমি লুচিগুলো বেলছি আর তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে মেয়ে বারবার করে আমার কাছে আসতে, আর কী হয় বলো তো, যেদিনকে লুচি পরোটা আমাদের হয়, তো সেদিনকে মেয়ে পুরো পাগল করে দেয় যে কখন হবে মা, কখন হবে, হয়েছে কিনা, কেন ও যেহেতু লুচিটা পরোটা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য খুবই পাগল করে দেয়, যতক্ষণ না দিচ্ছি ওকে ততক্ষণ এরকম করতেই থাকে আমার কাছে এসে। ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আর এই গরমের মধ্যে দেখো ও লুচি পরোটা এগুলো খাওয়ার
খেতে খুব একটা ইচ্ছা করে না। আর আজকের অনেক দিন পরেই আমি করছি, বড়মশাই যেহেতু বললো যে করো, আর আজকে যেহেতু মেয়ের ছুটিও আছে তো করো, ওই জন্যই করলাম। যতই হোক বড়মশাই বলেছে তোর কথা তো রাখতেই হয়, তো এই জন্যই করা। আর আমরা মেয়েরা খুব একটুখানি বেশি নিজেদের মতামতের থেকে স্বামী তার ছেলে মেয়ের মতামতটাকে গুরুত্বটা বেশি দিই, কেননা তাদের কথাই সবসময় চিন্তা করতে করতে আমাদের সারাটা জীবন কেটে যায়। নিজেদেরকে নিয়ে ভাবার আর সময় থাকে না, যেহেতু সময় নেই আমাদেরকে নিয়ে আর ভেবে কী হবে। আমাদের ভালো লাগা খারাপ লাগা সবই শেষ হয়ে যায় একটা সময়ের পর। যতক্ষণ মা বাবার কাছে থাকি ততক্ষণ নিজেদের ভালো লাগাগুলো কাজ করে, কিন্তু তারপরে আর কিছুই হয় না। তখন স্বামী সন্তানের ভালো লাগাই পূরণ করতে করতে সময় সারাটা জীবন কেটে যায়। আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। ঠিক আছে চলো তাহলে, আর এদিকে আমার সব লুচি ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে বকবক করতে করতে ওদিকে বরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি, মেয়েকেও খেতে দিয়েছি। ঠিক আছে চলো, আজকের ভিডিও আর বড় করছি না। তো আজকে একটা ব্যস্ততম সকাল তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই।